আজকে আমরা দেখব হাউ টু এডিট প্রোফাইল অন ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামের প্রোফাইল কিভাবে তৈরি করা যায়। তার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে ইনস্টাগ্রামে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ইউজার নেম এবং আমাদের একটি আনকমপ্লিট প্রোফাইল দেখতে পাচ্ছি। তারপর আমরা এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করব। এডিট প্রোফাইলে ক্লিক করার পর আমরা এখানে চেঞ্জ ফটো নামক একটি অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা গ্যালারি থেকে আমাদের নিজেদের ছবি নিয়ে নেব। এখন আমি আপনাদের দেখানোর জন্য যে কোনো একটি ছবি নিয়ে নিচ্ছি। ছবিটি কিন্তু নিচ্ছে, একটু লোডিং হচ্ছে। হ্যাঁ, আমার ছবিটি নিয়ে নিয়েছে। তারপর আমি এখান থেকে এটা এবার কাস্টমাইজ করব। এখন কাস্টমাইজ করার জন্য আমাকে প্রথমে চলে যেতে হবে, এখানে দেখতে পাচ্ছি যে আমরা বায়ো নামক একটি অপশান আছে। বায়োতে এখানে কমপক্ষে 150 ওয়ার্ড মানে 150 ওয়ার্ড 150 ওয়ার্ড লিখতে হবে। এখন বায়োটি লেখার জন্য আমরা চ্যাটজিপিটির সাহায্য নিতে পারি। আমরা গুগলে গিয়ে সার্চ করব চ্যাটজিপিটি। সার্চ করার পর প্রথম অপশানটায় ক্লিক করব, তারপর ট্রাই চ্যাটজিপিটি। তারপরে এখানে আমরা সার্চ করব ডিজিটাল মার্কেটিং রিলেটেড ইনস্টাগ্রাম বায়ো। দেখুন আমি কিন্তু চ্যাটজিপিটিতে এটা লিখেছি। এবার আমি সার্চ করব। এখন সার্চ করার পর এখন আমাকে 5টা স্ট্যান্ডার্ড মানের বায়ো কিন্তু তারা তৈরি করে দিয়েছে। ঠিক আছে, এখন আপনারা আপনাদের পছন্দ মাফিক এখান থেকে যে কোনো একটি বায়ো সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে 2 নাম্বারটা একটু আমার কাছে ভালো লাগছে, তাই জন্য আমি 2 নাম্বারটা কপি করে নিয়েছি। আপনারা চাইলে এখান থেকে কপি করে নিতে পারেন বা নিজেরা এখান থেকে কাস্টমাইজ করেও নিতে পারেন। ওকে, আমি কিন্তু বায়োটা দিয়ে দিয়েছি। এবার আমি জেন্ডারটা সিলেক্ট করব মেল। আপনাদের যদি ওয়েবসাইট থেকে থাকে আপনারা এখানে আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক বা অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। আমার যেহেতু ওয়েবসাইট নেই আমি ঘরটা খালি রাখলাম। তারপর আপনারা এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করে দিবেন। দেখুন আমাদের প্রোফাইল কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন আমরা একটি রিফ্রেশ দিব। রিফ্রেশ দিয়ে আমরা এখন একটু ওয়েট করব। তারপর প্রোফাইল অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের প্রোফাইলটি কিন্তু তৈরি করা হয়ে গেছে, কাস্টমাইজ হয়ে গেছে। এই যে আমি এখন ইউজার নেম, যে দেখেন আমি বায়ো যা যা করেছি সব কিন্তু এখানে দেখাচ্ছে। আচ্ছা, এখন আমি আমার ইউজার নেমটি চেঞ্জ করব। দেখুন আমার ইউজার নেমটি আমার মার্কেটিং রিলেটেডের সাথে যাচ্ছে না। এখন আমি এটা কিভাবে চেঞ্জ করব, তার জন্য পার্সোনাল ডিটেলসে চলে যাব। পার্সোনাল ডিটেলসে চলে যাওয়ার পর আমরা এই যে এখানে ইনস্টাগ্রাম এবং আমার ইউজার নেমের মধ্যে অপশানের মধ্যে এখানে নেম, আগে নেমগুলা চেঞ্জ করব। এখানে যেহেতু ছোট হাতের আমি এটা বড় হাতের করব। ওকে, এখন ইউজার নেমটা চেঞ্জ করব। মার্কেটিং এক্সপার্ট, আমার নামটা নিচ্ছে না। ওকে, এখন দেখুন আমার নামটা কিন্তু নিয়ে নিয়েছে। এখানে একটা সবুজ মার্ক চলে এসেছে, আমার নামটা কিন্তু নিয়ে নিয়েছে। দেখুন আমার কিন্তু প্রোফাইল তৈরি করা শেষ। এখানের মাধ্যমে আপনারা আপনাদের প্রোফাইল পিকচারটি চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, আপনারা এখানে আপনাদের প্রফেশনাল মানে প্রোফাইল পিকচার দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এখন কারণ আমি আপনাদের দেখানোর জন্য এখানে একটি সিম্পল পিকচার অ্যাড করেছি। আপনারা যদি আপনাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা কোনো সিকিউরিটি কোনো ইস্যু হয় তারপরে এই অপশানের মাধ্যমে আপনারা ঠিক করতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তারপর পার্সোনাল ডিটেলসে আপনারা আপনাদের অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের পার্সোনাল ইনফরমেশন পাবেন। কোন ইমেল দিয়ে খোলা হয়েছে, আপনার বার্থডে এবং অ্যাকাউন্টের ওনারশিপ কন্ট্রোলশিপ কোথায়, এগুলো জানতে পারবেন। তারপরে ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন,
এগুলো সাধারণত এখন আপনাদের প্রয়োজন হবে না। তারপরে অ্যাড পারসন্স, মানে আপনারা যদি ইনস্টাগ্রামে কোনো অ্যাড চালাতে চান তাহলে এই অপশানটা প্রয়োজন হবে। তারপর যদি আপনারা ইনস্টাগ্রাম ভেরিফাইড করতে চান তাহলে এই যে মেটা ভেরিফিকেশন অপশানের মাধ্যমে ভেরিফিকেশন করতে পারবেন। তারপর নিচের অপশানে অ্যাকাউন্টে চলে গেলাম, প্রোফাইল। দেখুন আমি এখন যা যা চেঞ্জ করেছি সব কিন্তু এখানে অটোমেটিক বসে গেছে। বায়ো, ইউজার নেম এবং প্রোফাইল পিকচার। ঠিক এইভাবে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটি এডিট করতে পারেন। এবং আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।